নিজেদের শত্রু হয়ে আছে। যেই জাতি এক সময় অর্ধ পৃথিবীকে শাসন করেছে, আজ সে জাতি নিজেরাই নিজেদেরকে মারামারিতে লিপ্ত হওয়ার কারণে সারা পৃথিবী নয়, শুধু নিজের দেশেই শান্তি স্থাপন করতে পারতেছে না। কথা ঠিক কিনা? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান। একজন মুমিন আরেকজন মুমিনের জন্য হলো একজন সুরম্য অট্টালিকার মতো, ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, যেটা তার এক অংশ আর এক অংশকে শক্তিশালী করে। পরে নবীজি প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিলেন। সবাই তো আমার দিকে তাকান। এই আঙ্গুল দুই হাতের আঙ্গুল, একটার ভিতরে একটাকে ঢুকিয়ে বললেন, এক মুমিন আরেক মুমিনের জন্য প্রাচীর স্বরূপ এরকম দুই হাতকে ঢুকিয়ে বললেন, একে অপরকে এভাবে মজবুত করে নেয়। এজন্য এক মুসলমান আরেক মুসলমানের জন্য তো প্রাচীর করল, যেরকম প্রাচীরের মধ্যে এক ইট আরেক ইটকে মজবুত করে নেয়, সিমেন্ট যেরকম ওয়ালকে মজবুত করে নেয়, এক মুসলমান আরেক মুসলমানকে তো সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করে দিবে। তাদের রাষ্ট্রীয় জীবন তো আরো সুদৃঢ় হবে। কখনো তাদের মধ্যে বিচ্ছিন্নতা আসবে না, কখনো তাদের নিজেদের মধ্যে মারামারি হবে না, কেননা তারা তো একে অপরের ভাই, তারা তো একে অপরের বন্ধু। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমিনের দৃষ্টান্ত স্থাপন করেন এভাবে, পরস্পর সৌহার্দ্যের দিক থেকে, ভালোবাসার দিক থেকে, দয়ার দিক থেকে হলো সারা পৃথিবীর সমস্ত মুসলমানেরা এক দেহের মতো। সারা পৃথিবীর মুসলমানেরা পরস্পরের ভালোবাসার দিক থেকে, সম্প্রীতির দিক থেকে, সৌহার্দ্যের দিক থেকে পরস্পর হলো এক দেহের মতো। কয় দেহের মতো? সারা পৃথিবীর মুমিনেরা হলো এক দেহ। কয় দেহ? এক দেহ। এরপরে নবীজি ব্যাখ্যা করলেন, ইযা শাকা মিনহু আদুন, যদি কোনো ব্যক্তির শরীরের কোন অংশ যদি অসুস্থ হয়, তাদাআ লাহু সাইরুল জাসাদি বিসসাহরি ওয়াল হুম্মা, কারণ শরীরে একটা অংশ যদি অসুস্থ হয়, এই অসুস্থতার কারণে তার পুরা শরীর যে বিনিদ্রা যাপন করে, তার পুরা শরীরে জ্বরে আক্রান্ত হয়ে যায়। তার মানে হলো সারা পৃথিবীর মুমিনেরা, সারা পৃথিবীর মুসলিমেরা পরস্পর একে অপরের ভাই, এমন ভাই যেন তারা একই দেহের। যেমন ভাবে মাথায় যদি আক্রান্ত হয়, পুরা শরীর আক্রান্ত হয়, চোখ যদি আক্রান্ত হয়, পুরা শরীর আক্রান্ত হয়ে যায় ব্যথা, শরীরের কোন অঙ্গ যদি ব্যথায় হয়, পুরা শরীরটা অসুস্থ হয়ে যায়, তেমনি ভাবে সারা পৃথিবীর যে কোনো দেশে হোক, যে কোনো গোত্রে হোক, যে কোনো বাড়িতে হোক, যে কোনো গ্রামে হোক, কোন মুসলিম যদি বিপদে পড়ে, আরেক মুসলমানও সেই সৌহার্দ্যে পূর্ণ হয়ে তার পাশে দাঁড়াবে। আজকে কি আমাদের সে ভ্রাতৃত্ব আছে? সে বন্ধন আছে? সে একতা এখন আছে? নিজেদের মধ্যেই তো নাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে এক আজীব এক রহস্যের কথা বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যে সত্তার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, তার কসম করে বলি, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ পূর্ণ মুমিন হতে পারবে না, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যতক্ষণ পর্যন্ত না নিজের জন্য যা ভালোবাসে অন্য মুসলমানের জন্য তাই ভালো না বাসবে। আমি যেরকম চাই আমার জীবন সাফল্যমণ্ডিত হোক, ততক্ষণ পর্যন্ত আমি পূর্ণ মুমিন হতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমি আমার আরেক মুসলমানের জন্য না চাইবো সেও যেন জীবনে সফল হোক।
আমি যেরকম আমার সফলতায় খুশি হয়ে যাই, তেমন আমার আরেক ভাইয়ের সফলতায় যদি আমি খুশি হতে পারি, তাহলেই বুঝতে পারবো আমার ভিতরে পূর্ণ ঈমান আছে। যদি আমি আমার অন্য মুমিনের, অন্য মুসলমানের ধ্বংস দেখে খুশি হয়ে যাই, আমার অন্য ভাইয়ের কষ্ট দেখে যদি আমি খুশি হয়ে যাই, আমার অন্য ভাইয়ের বিপদে যদি আমি খুশি হয়ে যাই, তাহলে বুঝতে হবে আমার ঈমানের কমতি আছে, আমি মুমিনের কাতারে এখনো পূর্ণভাবে উঠতে পারি না। সবাই কি কথাগুলো বুঝতে পারতেছেন? এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ফরমান, মান সাতারা আওরাতা মুমিনিন, কেউ যদি কোন মুমিনের কোন দোষ, কোন অপরাধকে একটু গোপন করে রাখে, ফাকান্নামা ইস্তাহইয়া মাউদাতান ফি কবরিহা, সে যেন জীবন্ত প্রতিদেক কন্যাকে কবর থেকে উঠিয়ে জীবন দান করলো। মানে আরব জাহিলি সমাজে জীবন্ত কন্যা সন্তানদেরকে দাফন করে দিত, কবর দিয়ে দিত। এরকম কোন নারী সন্তানকে কবর থেকে উঠিয়ে যেরকম জীবন দেওয়া যেরকম ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ, নেকময়, তেমনি ভাবে কোন মুসলমানের, কোন মুমিনের দোষটাকে যদি আমি গোপন করতে পারি, এরকম ভাবে আমি মর্যাদাবান, সম্মানিত। কিন্তু আজ আমি নিজেই আমার অপর ভাইয়ের দোষ কিভাবে বলতে পারি? যে যত বেশি চা দোকানে অপরের দোষ বলতে পারি, সে নিজেকে তত ধন্য মনে করি। কথা ঠিক কিনা? অথচ এই দোষগুলো চর্চা করার কারণে আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহমর্মিতা, পারস্পরিক একে অপরের প্রতি সম্মান বোধ দিন দিন নষ্ট হতে 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 এখন এক ভাই আরেক ভাইকে হত্যা করতে দ্বিধা করে না। এক ভাই এক ভাইকে বিনা কারণে মামলা দিতে দ্বিধা করে না। এক ভাই এক ভাইকে বিনা কারণে সমাজ থেকে বের করে দিতে দ্বিধা করে না। এক ভাই অন্য ভাইকে ক্ষমতা গেলে সাথে সাথে তার বাড়িঘর ভাঙচুর করতে দ্বিধা করে না। কথা ঠিক কিনা? অথচ ছিলাম আমরা সবাই একে অপরের ভাই, সবাই ছিলাম একে অপরের বন্ধু, সবাই এক আদম থেকে এসেছিলাম, সবাই এক হাওয়া থেকে এসেছিলাম, সবাই এক তাওহীদের কালিমা বিশ্বাস করেছি, সবাই এক নবীর উম্মত, সবাই আবার কিয়ামতের ময়দানে নবীর সামনে, আল্লাহর সামনে উঠা লাগবে কিনা। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি, যে আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন মুমিনের সাহায্যে রত থাকেন যতক্ষণ এক মুমিন আরেক মুমিনের সাহায্যে রত থাকে। বলেন না সুবহানাল্লাহ। যতক্ষণ এক মুসলমান আরেক মুসলমানের উপকার করে, তার কল্যাণকামী হয়, তার উপকারার্থে এগিয়ে যায়, তার বিপদে তার পাশে দাঁড়ায়, তার কষ্টে তার পাশে দাঁড়ায়, ততক্ষণ পর্যন্ত স্বয়ং তাকে সাহায্য করে আল্লাহ। কিন্তু আজকে আমাদের সে ভ্রাতৃত্ববোধ, সে ঐক্য, সে একতা, আজকে আমরা সেটা পারতেছি না। আজকে নিজেরা আত্মকলহে লিপ্ত হয়ে এমন এক পর্যায়ে গিয়েছে যে এখানে এক সময় এই জাতি অর্ধ পৃথিবীকে শাসন করেছে। আজকে আমরা সেখান থেকে যেতে 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 একটা সমাজেও একতাবদ্ধ ভাবে থাকতে পারতেছি না। কথা ঠিক কিনা? এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম পরস্পরের প্রতি কেমন ছিল, আল্লাহ তাআলা তার একটা আদর্শ নমুনা উপস্থাপন করেছেন। ওয়ায়ুযিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজেদেরকে অন্যদের উপর, একে অপরের উপর এমন ভাবে প্রাধান্য দিত, যদিও নিজেদের মধ্যে অভাব থাকতো, নিজেরা যদিও অভাবী, কিন্তু তার অন্য মুমিনের জন্য, অন্য মুসলমানের জন্য নিজের সবকিছু উজাড় করে দিতে তারা কার্পণ্য বোধ করতো না। কেননা
সে আমার মুসলমান ভাই, সে আমার মুমিন ভাই। আমরা একই তাওহীদের কালিমাকে গ্রহণ করেছি, একই আল্লাহর কোরআনকে ধরেছি। সুতরাং আমি যেই দেশের হই না কেন, যেই এলাকারই হই না কেন, যেই বংশের হই না কেন, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই একে অপরের বন্ধু। এখানে কেউ কারোর শত্রু নয়, এখানে কেউ কারো থেকে বড় নয়, এখানে সবাই সমান। তবে আল্লাহর কাছে সম্মানিত ওই বেশি হবে যার ফরজগারিতা যত বেশি। কে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, কে সৌদি আরবে জন্মগ্রহণ করেছে, কে ইউরোপে জন্মগ্রহণ করেছে, ইসলামী শরীয়তে এটা মর্যাদার মাপকাঠি নয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, কোন আরব আজমের উপর সম্মান বহন করে না, কোন আজমি আরবের উপর সম্মান বহন করে না, কোন কালো সাদার উপর সম্মান বহন করে না, কোন সাদা কালোর উপর সম্মান বহন করে না, ইল্লা বিত্তাকওয়া। তবে সম্মানের মূল মাপকাঠি হলো পরেশগারিতা, সম্মানের মূল মাপকাঠি হলো তাকওয়া। কে সৌদি আরব জন্মগ্রহণ করেছে, কে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, আল্লাহ সেটা দেখে না। আল্লাহ দেখে কার ভিতরে কত পরেশগারিতা আছে, কার ভিতরে কত বেশি তাকওয়া আছে, সেটাই আল্লাহ দেখে। আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন? তাহলে আমরা যারা সবাই আল্লাহকে বিশ্বাস করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে বিশ্বাস করি, আমরা সবাই আলাদা না, সবাই এক। আমরা সকলেই মুমিন, আমরা সকলেই মুসলিম, আমরা সকলেই পরস্পর ভাই ভাই, আমরা পরস্পর একে অপরের বন্ধু। এখানে কেউ কারো শত্রু নয়। কিন্তু আজকের দুনিয়ার স্বার্থের জন্য, ক্ষমতার স্বার্থের জন্য আজকে একে অপরকে আমরা বিভিন্ন চক্রান্তের কারণে নিজেরা নিজেদের শত্রু হয়ে আছি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম যে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন, আজও পৃথিবীর ইতিহাসে সেটা স্বর্ণাক্ষরে লিখিত আছে। আজও এই সমাজের মুসলিমরা আমরা কল্পনাও করতে পারবো না একজন সাহাবী আরেকজন সাহাবীকে কেমন ভালোবাসতেন, একজন সাহাবী আরেকজন সাহাবীকে কেমন মায়া করতেন, একজন সাহাবী আরেকজন সাহাবীকে কিভাবে নিজের উপর প্রাধান্য দিতেন, যেটা আজকের সমাজে, আজকের মুমিনদের দেশে যেটা অকল্পনীয় মনে হবে। কয়েকটি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কোথা থেকে কোথায় গেলেন? মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কার যে সমস্ত সাহাবায়ে কেরাম নিজের ধন সম্পদ মাতৃভূমি ছেড়ে দিয়ে এক ঈমানের জন্য, এক তাওহীদের জন্য, এক নবীর ভালোবাসায় মক্কা নগরীকে ছেড়ে দিয়ে মদিনাতে যারা হিজরত করলেন, আর মদিনাতে যারা আল্লাহর তাওহীদে বিশ্বাস করলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে বিশ্বাস করলেন, আল্লাহ সেই আনসার সাহাবী এবং মুহাজির সাহাবী উভয়দেরকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। যারা মক্কা থেকে মদিনায় গেলেন তাদেরকে বললেন তারা হলো তোমাদের ভাই, যারা মদিনায় ছিলেন তাদেরকে বললেন মক্কাবাসীরা হলো তোমাদের ভাই। তারা একে অপরকে এভাবে ভাই হিসেবে গ্রহণ করে নিয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহকারে প্রায় সকল হাদিসের কিতাবে মৌলিকভাবে তাদের সেই ভ্রাতৃত্বের কথা উল্লেখ আছে। শুধুমাত্র একটি উদাহরণ দিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সাহাবী সাদ ইবনে রবিআ, সাদ ইবনে রবি, তিনি ছিলেন মদিনার আনসার সাহাবী। যারা যে সমস্ত সাহাবী মদিনার ছিলেন, যারা মক্কার সাহাবায়ে কেরামকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, তাদেরকে বলা হয় আনসার। যারা মক্কা থেকে মদিনায় গিয়েছেন তাদেরকে বলা হয় মুহাজির। তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় মুহাজির। এই আব্দুর রহমান ইবনে আউফ এবং সাদ ইবনে রবি উভয়কে ভাই হিসেবে পরিণত করে দিলেন। যখন আনসার এই সাহাবীর বাড়িতে আব্দুর রহমান ইবনে আউফ যখন তার বাড়িতে গেলেন, তখন সাদ ইবনে রবি সরাসরি বললেন, ভাই তো আব্দুর রহমান, তুমি
তুমি হলে আমার ভাই, সুতরাং আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ তুমি নিয়ে যাও। বলো সুবহানাল্লাহ। তখনও মিরাসের আয়াত নাজিল হয় নাই, তখনও সম্পদ বন্টনের আয়াত নাজিল হয় নাই। তারা একে অপরকে এভাবে ভাই হিসেবে গ্রহণ করে নিয়েছে। আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদে আব্দুর রহমান তুমি মুমিন হিসাবে, তুমি মুসলিম হিসাবে আমার ভাই, সুতরাং আমার সম্পদে তুমি সমান ভাগীদার। সুতরাং আমার যত সম্পদ আছে এই সম্পদের অর্ধেক তুমি নিয়ে যাও। শুধু তাই নয়, পৃথিবীর ইতিহাসে আশ্চর্য ধরনের এক কথা বললেন। সাদ ইবনে রবি তিনি বললেন, আমার 2 জন স্ত্রী আছে, তুমি যদি বলো 2 জনের মধ্য থেকে আমার যে স্ত্রীকে তোমার পছন্দ হয় আমি সেই স্ত্রীকে তালাক দিয়ে দিই, পরবর্তীতে তুমি তাকে বিয়ে করে তোমার বৈবাহিক জীবন কাটাও। বলো সুবহানাল্লাহ। তখনও ইসলামী শরীয়তের অন্যান্য বিধান তখনও নাজিল হয় নাই, কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ তিনি তার ভালোবাসায় মুগ্ধ হয়ে, তার স্বার্থপূর্ণ আচরণে মুগ্ধ হয়ে বললেন, এই সাদ ইবনে রবি, তোমার সম্পদ আমার লাগবে না, তোমার স্ত্রী আমার লাগবে না, তবে আমাকে তুমি একটু বাজার দেখিয়ে দাও, আমি সেই বাজারে গিয়ে ব্যবসা করে নিজে নিজের জীবন ধারণ করবো। কিন্তু একজন সাহাবী আরেকজন সাহাবীর প্রতি যে মায়া দেখিয়েছে, যে মমতাবোধ দেখিয়েছে, যে ভ্রাতৃত্ববোধ দেখিয়েছে, এটা আজও ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবে সেটা লিপিবদ্ধ আছে। কিন্তু একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ, মমতাপূর্ণ, ভ্রাতৃত্বের যে আচরণ দেখিয়েছে, আজকের যুগে আমরা কি সেটা কল্পনা করতে পারি? ইমানের দৃষ্টিকোণ থেকে তো নয়, শুধু নিজের আপন ভাই পর্যন্ত এক বিগত যে জায়গা নিয়ে মারামারি করতে করতে একে অপরকে হত্যা পর্যন্ত করে ফেলে। কথা ঠিক কিনা? নিজের ভাই নিজের বোনকে সম্পদ দেয় না, চাচা তার জ্যাঠাকে সম্পদ দেয় না, ফুফু তার ভাইদেরকে সম্পদ দেয় না। এই যে কঠিন অবস্থায় নিজের মৌলিক জন্মদাতা ভাই বোনকে পর্যন্ত আজকের সমাজে দেখতে পারে না, অথচ এক সময় তারা ঈমানের বন্ধনের কারণে উন্মুক্ত করে দিয়েছে। আমার সম্পদে তুমি সমান ভাগীদার, আমার স্ত্রীর ক্ষেত্রে তুমি ভাগীদার, কারণ আমরা এক আল্লাহতে বিশ্বাস করি, এক নবী বিশ্বাস করি, এজন্য আমরা পরস্পর একে অপরের ভাই, আমরা একে অপরের বন্ধু, আমরা কেউ কারো শত্রু নয়। আর অথচ আজকের মুমিনেরা অন্যরা তো নয়, নিজেরাই ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে নিজেরাই আধিপত্য বিস্তার করতে গিয়ে এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করে দেয়। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহকারে অসংখ্য সিরাতের কিতাবে সাহাবায়ে কেরামের সে ভ্রাতৃত্বের নমুনা রেখে গিয়েছেন। আজও যেটা আমাদেরকে অবাক করে দেয়, আমাদের কাছে অকল্পনীয় মনে হয়। এই জন্য একজন কাফির তিনিও বলে, এই জাতির সাথে কিভাবে পারবে যে জাতি তার নবীকে এত বেশি মহব্বত করে এবং একে অপরকে এত বেশি ভালোবাসে, সুতরাং কোন জাতি এই জাতির সামনে মোকাবেলা করতে পারবে না। এই জন্য যতদিন পর্যন্ত মুসলমানদের মধ্যে একতা ছিল, ততদিন পর্যন্ত রোমান পারস্য সম্রাট পর্যন্ত মুসলমানদের সামনে টিকে নাই। কথা ঠিক কিনা? কিন্তু আজ যখন নিজেরাই মারামারিতে লিপ্ত, নিজেরাই আত্মকলহে লিপ্ত, নিজেরাই ক্ষমতার দ্বন্দ্বে একে অপরকে হত্যা করে ফেলি, যার কারণে আজকে জায়গায় জায়গায়, স্থানে স্থানে, পদে পদে আমরা নির্যাতিত। এই জন্য সাহাবায়ে কেরাম একে অপরকে কিভাবে ভ্রাতৃত্বের বন্ধন দেখিয়েছেন, কিভাবে উদারতা গুলো দেখিয়েছেন, যেটা আমি আর আপনি কল্পনাও করতে পারবে না। এই জন্য একজন সাহাবী তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভাবের তাড়নায় নবীজির কাছে এসেছেন মেহমান হিসেবে। নবীর নিজের ঘরে কিছু নাই যে এই সাহাবীকে একটু সহযোগিতা করবেন, তখন সাহাবায়ে কেরামের সামনে সম্বোধন করে বলেন, কে আছো এই ব্যক্তিকে মেহমান হিসেবে নিজের ঘরে নিতে পারবে? তখন আবু তালহা নামক একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়া আল্লাহর রাসূল, আমি এই সাহাবীকে
আমার নিজের ঘরে মেহমানদারি করাবো। তিনি এই সাহাবীকে নিজের ঘরে নিয়ে গেলেন। ঘরে নিয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আমাদের ঘরে কি আছে একটু বলো। আমি তো একজন মেহমান নিয়ে এসেছি, আমি তো আমার একজন মুমিন ভাইকে নিয়ে এসেছি, আমি তো আজ আমার এক মুসলমান ভাইকে নিয়ে এসেছি, যে ছিল অভাবী, যে ছিল কঠিন ক্ষুধাগ্রস্ত, তাকে নিয়ে এসেছি। তখন আবু তালহার স্ত্রী এক আজীব উত্তর দিলেন, আমাদের ঘরে শুধুই মাত্র সন্তানদের জন্য সামান্য কিছু খাদ্য আছে, যেই খাদ্যগুলো দিয়ে আজকে রাতের বেলায় শুধু আমার সন্তানদের হবে। তখন আবু তালহা মুসলিম ভ্রাতৃত্বের, মুমিন ভ্রাতৃত্বের এক আশ্চর্য ধরনের নিদর্শন স্থাপন করলেন। তিনি তার স্ত্রীকে বললেন, তুমি সন্তানদেরকে গম পাড়িয়ে নাও, আর এই মুসলমান মেহমানের জন্য খাদ্যটা প্রস্তুত করে নাও। নিজের সন্তানদেরকে রাতের খাবার না দিয়ে মা এবং বাবা সন্তানদেরকে ঘুমিয়ে রাখে, আরেকজন মুসলমানকে নিজের মেহমান হিসেবে নিয়ে গিয়ে, কিন্তু মেহমান ছাড়া নিজেরাও যে স্বামী স্ত্রী খাবে সেই পর্যন্ত খাদ্য তাদের নাই। তখন তারা আজীব এক কারিশমাকে গ্রহণ করলেন। আবু তালহা তার স্ত্রীকে বললেন, রাতের বেলায় আমরা যখন মেহমানকে খাদ্যটুকু দিব, তখন তুমি বাতি ঠিক করার কৌশল হিসেবে বাতিটা নিভিয়ে দিবে, যাতে আমাদের মেহমান না বুঝতে পারে আমাদের ঘরে আর বিকল্প কোনো খাওয়া নাই, আমরা না খেয়ে আছি, এটা যাতে বুঝতে না পারে। তখন তার স্ত্রী কৌশলে বাতিটা বন্ধ করে দিয়ে তার মুসলিম ভাইকে খাওয়া দিয়ে দিয়ে তাকে পূর্ণ মাত্রায় খাওয়া খাওয়িয়ে রাতে ঘুমের ব্যবস্থা করে দিলে। এই ছিল এক সাহাবী আরেক সাহাবীর জন্য সহমর্মিতা, এক মুসলমান আরেক মুসলমানের জন্য মেহমানদারিত্ব। যখন সকাল বেলা আবু তালহা নবীর সাথে সাক্ষাৎ করলেন, নবী আবু তালহার দিকে তাকিয়ে একটু মুস্কি হাসি দিলেন, ও আবু তালহা, তোমাদের রাতের মেহমানদারির উপর, তোমাদের স্বামী স্ত্রীর উপর স্বয়ং আল্লাহ খুশি হয়ে গিয়েছে। ওহীর মাধ্যমে নবীর কাছে সংবাদ এসে গিয়েছে, এক মুসলমানের প্রতি রাতের বেলা যে ভালোবাসা দেখিয়েছে, সহমর্মিতা দেখিয়েছে, যেটা আল্লাহর আরশ পর্যন্ত খবর হয়ে যায়, নবীর কাছে ওহীর মাধ্যমে পর্যন্ত পৌঁছে যায়। ও আবু তালহা, তোমার এবং তোমার স্ত্রীর উপর স্বয়ং আল্লাহ খুশি হয়ে গিয়েছে। আজকে কি আমি আর আপনি কল্পনা করতে পারি, অন্য মুসলমান তো দূরের কথা, নিজের বোনরা পর্যন্ত ভাইয়ের ঘরে খাওয়া ঠিক মতে পায় না। এক বোন একবারে জায়গা, দ্বিতীয়বার আসলে ভাই ধমক দিয়ে বোনকে বের করে দেয়, কথা ঠিক কিনা? বোনকে কুটু কথা বলে, ফুফুদেরকে কুটু কথা বলে, জেঠিদেরকে কুটু কথা বলে, অথচ তারা একই রক্তের বন্ধনে আবদ্ধ আত্মীয়, তেমনি ভাবে ঈমানের দিক থেকে আত্মীয়। আজকের আমাদের বন্ধন গুলো কেনই জানি এত ঠনক হয়ে গিয়েছে, কেনই জানি আমরা নিজেরা নিজেদেরকে নিয়ে এতই আত্মমগ্ন হয়ে আছি। আজকে আমাদের ভ্রাতৃত্ব গুলো এতই অসহায় পর্যায়ে পৌঁছে গিয়েছে, যেটা আজকে আমি আর আপনি কল্পনাও করতে পারি না। এই জন্য আমাদের আদর্শ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে গড়া সাহাবায়ে কেরাম এই পৃথিবীতে পরস্পরের প্রতি যে ভ্রাতৃত্ব দেখিয়েছে, পরস্পরের প্রতি যে সহমর্মিতা দেখিয়েছে, এটা যতদিন পর্যন্ত মুসলমানরা আবার ধরে রাখবে, আবার মুসলমানদের ব্যক্তি নয়, পরিবার নয়, সমাজ নয়, আবার সে রাষ্ট্র ক্ষমতা আন্তর্জাতিক পর্যায়ে মুসলমানদের সে বীরত্বগাথা ইতিহাস আবার ফিরে আসবে, কথা ঠিক কিনা? এই জন্য আরেকটা উদাহরণ দিই। ইয়ারমুকের যুদ্ধে, কোন যুদ্ধ বলেন তো? ইয়ারমুকের যুদ্ধে সাহাবায়ে কেরাম যখন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, যুদ্ধের এক পর্যায়ে মুসলমানদের প্রচুর পরিমাণ পানির প্রয়োজন হয়। যুদ্ধের ময়দানে অনেক সাহাবায়ে কেরাম পিপাসার্ত হয়ে আহত অবস্থায় পড়ে আছেন। তখন আবু ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক মুসলমান কিছু পানি নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে বলেন তো? যুদ্ধের ময়দানে তিনি আহত অবস্থায় আছেন, এমত অবস্থায় একটু পানি নিয়ে এসেছেন। যিনি নিজেই পিপাসায় কাতর, একটু নিজে পানি পান করবেন, কিন্তু যখন দেখতে পেলেন
যুদ্ধের ময়দানে আরেকজন মুসলমান তিনিও আহত অবস্থায় আছেন, তিনিও পিপাসায় কাতর। তখন তিনি বুঝতে পারলেন আমার আরেক মুসলমান ভাই, তারও পানির প্রয়োজন। তখন তিনি নিজে পানি না পান করে বললেন, আমার ওই ভাইকে আগে পানি দাও। বলে সুবহানাল্লাহ। নিজের পানি পিপাসার্ত অবস্থায় হওয়ার পর, যুদ্ধের ময়দানে আহত অবস্থায় থাকার পর নিজে পানি না পান করে নিজের আরেক ভাইকে বললেন, ওই ভাইকে পানি দাও, হতে পারে আমার থেকে তার বেশি প্রয়োজন। যখন তার কাছে পানি নিয়ে যাওয়া হয়, তখন তারই পাশে আরেকজন মুসলমান, তিনিও আহত অবস্থায় পিপাসায় কাতর। তখন দ্বিতীয় ব্যক্তি পানি না পান করে বললেন, আমার ওই ভাইয়ের কাছে তুমি পানি নিয়ে যাও, হতে পারে আমার থেকে তার বেশি পানি পান করা প্রয়োজন। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই ঘটনাটা নিয়ে এসেছেন, অনেক তাফসীর কিতাবে এই ঘটনাটা নিয়ে এসেছেন। ইয়ারমুকের যুদ্ধের এই ঘটনাটা যখন এই তাবেঈ ওই তৃতীয় পর্যায়ের সাহাবীর কাছে গেলেন, পানি নিয়ে গিয়ে দেখেন সাথে সাথে তিনি শাহাদাত বরণ করে। তখন তাকে তো পানি পান করা যায় নাই, তিনি শাহাদাত বরণ করে আল্লাহর দরবারে চলে গিয়েছেন। তখন তিনি দ্বিতীয় জনের কাছে এসেছেন, দেখেন যে দ্বিতীয় জন তিনিও শাহাদাত বরণ করেছেন। যখন তিনি প্রথম ব্যক্তির কাছে আসলেন, তখন দেখলেন যে প্রথম জন শাহাদাত বরণ করেছে। পানির জায়গা পানি রয়ে গিয়েছে। এক মুসলমানের প্রতি যে ভালোবাসা যুদ্ধের ময়দানে দেখিয়ে গিয়েছে, আজও সেটা মুসলমানদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। এই জন্যই সারা পৃথিবী এক সময় মুসলমানরাই শাসন করেছে রুহামা বাইনাহুম, কেননা তারা একে অপরের প্রতি ছিল দয়াপরশ। তারা একে অপরের প্রতি মায়া মমতায় এতই মগ্ন ছিলেন। বরং যারা কাফের, যারা বাতিল, তাদের ক্ষেত্রে ছিল কঠোর, নিজেদের ক্ষেত্রে হলো দয়াময়। আজকে মুসলমানেরা কাফের মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে আর নিজেরা নিজেদেরকে শত্রু বানিয়ে রেখেছে। কথা ঠিক কিনা? এই জন্য আমি আমার পুরা গ্রামবাসীকে বলবো, আজকে যেরকম আমরা পুরা গ্রামবাসী ঐক্যবদ্ধ ভাবে এত বড় একটা তাফসীরের আয়োজন করেছি, এরকম ভাবে সকল দুর্যোগ মুহূর্তে, সকল ক্ষেত্রে যদি আমরা গ্রামের সবাই এক হতে পারি, তাহলে এই গ্রামের দিন দিন উন্নতি হবে কিনা, যেটা দৃষ্টান্ত স্থাপন করেছেন গত 4-5 মাস আগে বন্যার সময় আমি দেখেছি গ্রামের সকল প্রবাসী ঐক্যবদ্ধ ভাবে, গ্রামের সকল যুবকেরা একাকার হয়ে গ্রামের সকল অসহায় মানুষের পাশে বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছিয়ে দিয়ে এই গ্রামের যুবকেরা এক দৃষ্টান্ত স্থাপন করেছে। কথা ঠিক কিনা? এরকম যদি সকল ক্ষেত্রে যদি আল্লাহ দিনকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করার ক্ষেত্র যদি সকল ধর্ম নির্বিশেষে আল্লাহর কোরআনকে ঐক্যবদ্ধ ভাবে ধরতে পারি, তাহলে এই গ্রামের মধ্যে শান্তি আসবে কিনা বলে। এই জন্য একতার অনেকগুলো নিদর্শন আছে, তার মধ্যে অন্যতম নিদর্শন হলো জামাতের সাথে সালাত আদায় করা। এই জন্য আমরা যেখানেই থাকি না কেন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে সবাই প্রস্তুত আছি তো? দুই হাত তুলে আল্লাহকে দেখি, আল্লাহ আমাদের সকল গ্রামবাসীকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, আমিন। আর জামাতের অন্যতম নিদর্শন হলো 5 ওয়াক্ত সালাত, তার মধ্যে সপ্তাহে একদিন হলো জুমার সালাত। যদিও 4টি জুমা আমাদের এই মসজিদে কায়েম আছে, যদিও এক সময় এই ঈদগাতে পুরা গ্রামবাসী একসাথে ঈদের নামাজ পড়তো। কথা ঠিক কিনা? কিন্তু বিভিন্ন কারণে আমাদের সমাজে 3টা ঈদগাহ হয়ে যায়। এই জন্য আমি এই গ্রামের সন্তান হিসেবে, আমি আপনাদের এই সন্তান হিসেবে আমার ভিতরে একটা স্বপ্ন, আমার ভিতরে একটা নিজের প্রেরণা, আমি চাচ্ছি পুরা এলাকাবাসী নিয়ে বছরে 2 দিন হলেও যাতে আমরা একসাথে ঈদের নামাজ পড়তে পারি। কে কে রাজি আছেন? সবাই হাত তুলে দেখান। হে আল্লাহ, আমাদের সবাইকে
পুরা এলাকাবাসীকে বছরে 2 বার হলেও ঐক্যবদ্ধভাবে ঈদের সালাত আদায় করার তৌফিক দান করো। এই জন্য গ্রামের যারা অভিভাবক আছেন, গ্রামের যারা মুরব্বী আছেন, তাদেরকে বলবো এই বিষয়টা নিয়ে আপনারা একটু বসেন, যাতে বছরে 2 দিন হলেও পুরা এলাকাবাসী নিয়ে আমরা ঈদের সালাত আদায় করতে পারি, যাতে আমাদের মধ্যে সহমর্মিতা, হৃদ্যতাপূর্ণ আচরণ থাকে। আবার ভাইদেরকে বলি, আমাদের এই জীবন খুবই ক্ষুদ্র জীবন। আজকে রাজনীতির পিছনে পড়ে আমি আমার ভাইয়ের প্রতি অস্ত্র ধারণ করি, রাজনীতির পিছনে পড়ে আমি আমার ভাইয়ের ঘরে আঘাত করি, রাজনীতির পিছনে পড়ে আমি আমার ভাইকে আমার গ্রাম থেকে বের করে দিয়েছি। ভাই, এক সময় যারা ক্ষমতা ছিল তারা এখন নাই, আবার এখন যারা ক্ষমতা আছে কিছুদিন পর তারাও থাকবে না। ক্ষমতার পদবদল এই পৃথিবীতে চলমান প্রক্রিয়া। সুতরাং আমার ক্ষমতা যাতে আমাকে জালেম না বানায়, আমার ক্ষমতা যাতে আমার সমাজের শত্রু না বানায়। আপনাদেরকে একটা হাদিস বলি, মান আকালা তাইয়িবা, যে ব্যক্তি পবিত্র জিনিস আহার করে, ওয়া আমিলা ফি সুন্নাতিন, সুন্নাত পদ্ধতিতে আমল করে, ওয়া আমিনান নাস বাওয়াইকাহু, কোন মানুষকে কষ্ট দেয় না, কোন মানুষকে আঘাত করে না, কোন মানুষের গীবত করে না, কোন মানুষের সমালোচনা করে না, কোন মানুষকে মিথ্যা মামলা দেয় না, কোন মানুষের বাড়ি ঘরে হামলা করে না, যেই ব্যক্তি থেকে তার অপর ভাই নিরাপদ, দাখালাল জান্নাহ, এই মানুষের জান্নাতি মানুষ। এজন্য এই সমাজে আমরা বড় হয়েছি, এই সমাজে আমার কবর হবে। সুতরাং আমার সমাজে আমার দ্বারা যাতে আমার আরেক ভাই কষ্ট না পায়, আমার সমাজে আমার দ্বারা যাতে আরেক ভাই মিথ্যা মামলার শিকার না হয়, আমার সমাজে আমার দ্বারা যাতে আরেক ভাই মিথ্যা মামলার শিকার হয়ে যাতে ফাঁসির কাছে না ঝুলে। এই জন্য সমাজে ঐক্যবদ্ধভাবে আবার বলি, কেউ যদি অন্যায় করে, অন্যায়কারীর কোনো দল নাই। আবার বলি, এই সমাজের সন্তান হিসেবে বলি, যেই ব্যক্তি চুরি করে তার পরিচয় সে চোর, যেই ব্যক্তি অন্যের উপর আঘাত করে তার পরিচয় সে জালেম, তার কোনো দলীয় পরিচয় নেই। সমাজের সবাই ঐক্যবদ্ধভাবে, সমাজের সবাই একতাবদ্ধভাবে সকল জালেমকে, সকল চোরকে, সকল চাঁদাবাজকে আমরা রুখে দিতে প্রস্তুত আছি কিনা? আল্লাহ তাআলা সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর কালামকে ধরে বাকি জীবন একতাবদ্ধভাবে কাটিয়ে আল্লাহর প্রিয় গোলাম, নবীর প্রিয় উম্মত হওয়ার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।